কি ব্যাপার, তুমি এমন শাউট করছো কেন? সিরে এখনো আসতেছে না, কি একটা অবস্থা। তাড়াতাড়ি এসো। এই চল এ দাঁড়া। এই বেটা, তোর এখন আসার সময় হয়েছে? তোর কতগুলা কল দিছি, তোরে বলছি তাড়াতাড়ি আয়, বাসা ফাঁকা, আম্মা বাজারে গেছে। এখন যদি আম্মা চলে আসে কি একটা অবস্থা হবে। দোস্ত সরি, তুই একটু পাহারা দে না, জাস্ট 5-7 মিনিট, বড় জোর আধা ঘন্টা, একটু পাহারা দে না প্লিজ। যা 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 করবি তাড়াতাড়ি কর, সময় নাই। আচ্ছা ঠিক আছে, আসো তাড়াতাড়ি আসো। আসো। শালার রে শালা, ধরা খাইলে আমি কিছু জানি না, কই একটা করে একটা আইতে গুছি সেই কমন, এখন আইছে হ্যাং ট্যাং করতে। বসো। প্লিজ তোমার কাছে দুটো হাত জোর করে বলছি, আমার সাথে এরকম করো না, আমি পারবো না প্লিজ। দেখো খুশি, এখন প্লিজ বলার সময় না। বন্ধু কি বললো, ওর মা যদি চলে আসে তাহলে ধরা খেয়ে যাবো। এসব প্লিজ প্লিজ বলো না তো এখন। দেখো, আমি তোমাকে বোঝাতে চাইছি যে আমি পারবো না, তুমি বুঝতেছো না কেন? রাখো, তোমার পারবো না। তুমি পারবা কি পারবা না সেটা আমি দেখছি। আসো। আমি পারবো না, আমি বলছি না আমি পারবো না, তারপর আমাকে জোর করছো কেন? আরে কি ব্যাপার, তুমি এমন শাউট করছো কেন? আশেপাশে মানুষ আছে তো, তাছাড়া এটা আমার বন্ধুর বাসা, ওর মা যদি চলে আসে কি হবে বুঝতে পারছো? তুমি একটাবার বোঝার চেষ্টা করো, আমি তো পারতেছি না, এখন কি করবো? আমি কি জীবন দিয়ে দিব বলো? প্লিজ আমার কথাটা শোনো, আর একটাবার ট্রাই করো, হয়ে যাবে। তাছাড়া ফার্স্ট টাইম এমনই হয়, আর একটাবার ট্রাই করি। দেখো, তুমি আমার গলায় টেপে মেরে ফেলো, তারপর আমি পারবো না, আমি বলছি তো আমি পারবো না। এটা কোনো কথা? ভালো লাগে না। এই চলো চলো তুমি আসো, তোমার সাথে আজকে থেকে আর কোনো সম্পর্ক নেই। আসো আসো, আসছে এখানে, আসো। এই সর। কি রে হয়েছে? কি হয়েছে? কাজ হয়েছে? ভালো হয়েছে, সর। কি রে, তাদেরকে কি উপকার করে বিপদে পড়লাম নাকি? কি একটা অবস্থা, আমি আমার বাসায় ওদেরকে সুযোগ করে দিলাম আর আমার সাথেই ব্যবহার। আর আসতি না কখনো, আসিস দিমুনে জায়গা। মানুষের ভালো করতে হয় না এই যুগে। মনে করো এই দুনিয়াতে বেঁচে থাকতে হইলে একটু চালাকি করে বাঁচতে হয়, বুঝছো? এই যে ধরো অনেকে আছে মানে তোমার চালাকিটা বুঝে না, তো সেক্ষেত্রে দেখা গেছে বিপদে পড়ে ঘন ঘন। তো আমরা যেমন আছি, ভালো আছি না? সুমাইয়া, তোর সাথে আমার কিছু কথা ছিল। এই মেয়ে, তোমার কি কোনো কাজ নাই? যে কোনো সময় এসে কি একটা অবস্থা, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে বসছি। সুমাইয়া চল না একটু, ভাইয়া ওকে একটু নিয়ে যাও, ওর সাথে আমার একটু দরকার ছিল। আচ্ছা একটু কথা শুনে আসি। ঠিক আছে, চল। আয় না, শোন না প্লিজ, একটু তোর সাথে অনেক কথা আছে। আরে কি হয়েছে বল। প্লিজ এখানে একটু বস না দোস্ত, তোর সাথে আমার অনেক দরকারি কথা আছে। আরে কি হয়েছে, হুট করে আমার বাসায় আসলি, আবার আমাকে টেনে এই রুমে নিয়ে আসলি, কি হয়েছে আমাকে খুলে বলতো। আসলে কিভাবে যে বলবো, আমি না আমার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করতে গেছিলাম, কিন্তু আমি না কোনো মতেই দিতে পারছি না। দূর পাগল, এসব কি বলছিস? এটা কোনো কথা? তুই তো ছোট বাচ্চাদের মতো কথাবার্তা বলছিস। প্লিজ মজা করিস না, আমি একবার দুইবার না অনেকবার ট্রাই করছি কিন্তু পারি নাই। প্লিজ একটা সলিউশন দে, আমার মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আরে পাগল, প্রথম প্রথম এরকম হয়, একটু মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর, আমি পারতেছি না, আমি তোকে বুঝাইতে পারতেছি না। আমার মনে হয় কি জানিস, তোর বয়ফ্রেন্ড মনে হয় অক্ষম। তার চেয়ে তুই একটা কাজ কর, তোর বয়ফ্রেন্ডকে নিয়ে ডক্টরের কাছে যা, ডক্টর যে কোনো একটা সলিউশন দিবে। তুই কি বলছিস, ডক্টরের কাছে যাব? আর তাছাড়া আমরা তো বিয়ে করি নাই, তাহলে ডক্টরের কাছে কিভাবে যাবো বল? লোক জানাজানি হলে মান সম্মান থাকবে, আর তাছাড়া আমার না অনেক লজ্জা করে। প্লিজ তুই একটা কিছু কর না। আরে বাবা, আমি কি করব? আমি কি তোর বয়ফ্রেন্ডের দায়িত্ব পালন করব, নাকি আমার হাজবেন্ডকে তোকে দিয়ে দিব? চল তো, এই ফালতু টেনশন না নিয়ে তুই একটা ডাক্তারের পরামর্শ। আরে তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর না প্লিজ। রাজু, রাজু কোথায় তুই? বাসা আছিস? কে রে? আরে ভাবি এদিকে আয়। কি রে বেটা, তোর কখন থেকে ডাকছি, কোথায় ছিলে? এই বেটা, তুই আবার আসছ আমার বাসায়? তুই আমার লগে ওই দিন যেই ব্যবহারটা করলি, তোরে সুযোগ দিয়ে কি আমি ভুল করে ফেলাইছি? নাকি তোর আমি কইছি যে বন্ধু তোর গার্লফ্রেন্ড আমার দে, আমিও যাই, কইছি তোরে? আরে বন্ধু তুই রাগ করিস না, আর তাছাড়া রাগ করাটা তো স্বাভাবিক, কিন্তু ওই দিনের রাগ করার পিছনে একটা রিজন ছিল, আমি তোকে সব খুলে বলছি। চল এই দিকটা বসে আয়। রিজন? শোন, আমি তোর সাথে কি এমনি এমনি রাগ করছি? বয় এখানে। ওই দিন কি হয়েছিল তুই জানিস? হইছে আর বাহানা দিস না, আইসে নে। আচ্ছা শোন, আমি কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছি? তুই বল কখনো করেছি কিনা? কিন্তু ওই দিনটা এমন একটা কাজ হয়েছে, আমি তোকে কিভাবে যে বলবো, এই জন্য তোর সাথে আমি রাগ দেখিয়ে চলে গেছি। তুই কিছু মনে করিস না আমার কথায়? তুই তো ভালো করে জানিস আমি খুশিকে অনেক ভালোবাসি। তুই বিশ্বাস করবি না, মানে আমি না মানে একবার দুবার না 3-4 বার ট্রাই করেছি, কিন্তু মানে আমার বলতেও লজ্জা লাগছে, কোনোভাবে কিছু হলো না।
এখন ওকে আমি ভালোবাসি, ওর সাথে আজ বাদে কাল আমার বিয়েরও কথাবার্তা চলছে। এই মতো অবস্থায় এরকম একটা সিচুয়েশনে পড়েছি, মানে এই জন্য তোর সাথে আমি রাগ দেখিয়ে চলে গেছি। তুই প্লিজ আমার কথা কিছু মনে করিস না। স্যার বেটা, তুই আমার উল্টা পাল্টা বুঝাস না। মানে এত বড় একটা মাইয়া লয়েছিস তুই, মায়া 2-3 বার ট্রাই করছিস, মায়া কিচ্ছু হয়েছে না। না আমার পাগল মনে করছিস তুই? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু এটাই সত্যি। আমি না অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। আর ভালোবাসি আমি ওরে অনেক বেশি, না পারছি ওকে ছাড়তে, না পারছি। কি করব বুঝতে পারছি না। তুই অন্তত আমাকে ভুল বুঝিস না, আমাকে বিশ্বাস কর। তুমি ওরা ছাড়তে পারতেছো না, মানে তুমি আয়া মানে কাহিনী শোনাইতেছো, তোমার আবার আমি জায়গা দেয় আমার বাসায়, আবার খেলা টেলা আবার যাওগা, তাই না? আরে না রে বন্ধু, তুই আমার কথাটা একটাবার বোঝার চেষ্টা কর। ওর সাথে আমার কতদিনের রিলেশন, কিন্তু বাসা ফাঁকা পেয়েছি, তোকে আমি ফোন করে বললাম, তুই সব ব্যবস্থা করে দিলি। কিন্তু আমি কি হুদায় রাগ করব? কোনো রিজন নেই, রাগ করার কোনো রিজন থাকে না একটা মানুষের। এটাই মানে তুই বিশ্বাস কর, আমি কি করব আমি বুঝতে পারছি না। তুই আমাকে একটা কিছু পরামর্শ দে না। সমস্যাটা কি আমার? আমার মনে হচ্ছে কি সমস্যাটা মনে হয় আমার মাঝে। আচ্ছা, একটা ভালো ডাক্তারের কাছে গেলে কেমন হয় বল না? দেখ, এসব ডাক্তার কবিরাজের কথা বাদ দে। আম্মা ঘরে আছে, আম্মা শুনতে পারলে সমস্যা করে। তুই এনে জায়গা, তুই কি মনে করছিস তোর আমি আবার জায়গা দেবো? না ভাই, আমি জিন্দিগি তো হতাম না। জায়গা দিতে হবে না আমাকে, এটা যা তো ভাই, তুই যা। আরে আমার কথাটা শোন, আমাকে জায়গা দিতে হবে না, এটা পরামর্শ তো দে। আরে আম্মা আছে, তুই বুঝতে পরে আয়, আমি পরে কথা বলতে তোকে। আচ্ছা ঠিক আছে, যাই। কি ফুলা ফাই নাইছে, মানে আবার আইছে, হ্যাঁ আমি টাকা দিতাম, আবার হাই গার্লফ্রেন্ড লই আইতো, কাহিনী শুনাইতেছে আমার আয়া রাজা মশাইয়ের গল্প। আচ্ছা কি ব্যাপার, সেই তখন থেকে তুমি মন খারাপ করে আছো? কি হয়েছে, আমার সাথে কথা বলবে না? আসলে তেমন কিছু না, ওই দিন তোমার মানে কি বলবো তোমারে। ও বুঝেছি, তুমি ওই দিনের ব্যাপারটা নিয়ে এখনো মন খারাপ করে আছো। আরে পাগলি, আমি ওই দিনের যে ব্যাপারটা আমার তো মনেই নেই, আর তুমি মনে করে রেখেছো কেন? দেখো সূর্য, আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা আর বেশি দিন থাকবে না। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমাদের সম্পর্কটা বেশি দিন থাকবে না মানে? তোমার কি মাথায় সমস্যা হয়েছে? না না, আমার কিছু হয়নি, আমার মাথা ঠিকই আছে। আসলে ওই দিন তোমাকে আমি দিতে পারলাম না, আর আমার মনে হয় না কখনো আমি পারবো। খুশি, আমি কি শুধু তোমার দেহটাকেই ভালোবেসেছি, নাকি আমি তোমার মনটাকে ভালোবেসেছি? হ্যাঁ আমি মানছি, আমি হয়তো সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কারণ ওই সিচুয়েশনটাতে আমার মাথায় কোনো কাজ করছিল না। কিন্তু আমি তো তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করো তুমি, আমি তোমাকে অসম্ভব পরিমাণ ভালোবাসি। আমি তোমার দেহটাকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই চাই। পৃথিবী যদি তছনছ হয়ে যায়, আমি তখনও বলবো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি এসব কথা আর বলবে না বলো? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমারও তো ইচ্ছে হবে বাবা ডাক শুনতে। আচ্ছা, তোমার কি ইচ্ছে হবে না আমাকে খুব করে কাছে পাইতে? কিন্তু আমি তো সেটা পারবো না। চুপ করো খুশি, তুমি পারো আর না পারো তাতে আমার কোনো আফসোস নাই। সমস্যাটা তোমার নাকি সমস্যাটা আমার সেটা কি তুমি জানো? তাহলে তুমি এমন করে কেন কথা বলছো? দেখো আমার দিকে তাকাও, আমি তোমাকে ভালোবাসি, সত্যি অসম্ভব পরিমাণ ভালোবাসি। আর তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো। যদি এরকমটা হয় যে আমি বাবা ডাক শুনতে পারবো না, আমি তোমাকে খুব করে কাছে পাবো না, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি শুধু সারাটা জীবন তোমার সাথেই থাকতে চাই। সত্যি আমি তোমাকে অসম্ভব পরিমাণ ভালোবাসি। আচ্ছা এবার হাসো, হাসো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। আচ্ছা বলুন, আপনাদের কি সমস্যা? আসলে ম্যাম কথাটা যে কিভাবে বলি, মানে আচ্ছা, ডক্টরের কাছে এসে যদি সংকোচ বোধ করেন তাহলে কি হবে? কি সমস্যা আমাকে খুলে বলুন, না বললে তো আমি বুঝতে পারবো না, তাই না? আসলে ম্যাম উনি আমার গার্লফ্রেন্ড, আমরা এখনো বিয়ে করিনি, তবে আমাদের বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। কিন্তু আমরা ভেবেছিলাম বিয়ের আগে আমি আরও একান্তভাবে মানে সময় কাটিয়েছি, বাট ও কোনোভাবেই মানে ওইটা দিতে পারছে না। আসলে প্রবলেমটা কার, এই জন্য আসা আপনার কাছে, আপনি যদি একটু। ও আচ্ছা, বুঝতে পেরেছি। দেখুন, এটা বড় কোনো সমস্যা না, তারপরেও দুজনের চেক আপ করতে হবে। চেক আপ করার পরে জানতে পারবো আসলে সমস্যাটা কার। আচ্ছা আমার সাথে আসুন। আর কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আরে কি বলো, মন খারাপ হবে না? ডক্টর কি রিপোর্ট দেয় না দেয় সেই জন্য আর কি। আরে বাবা, এসব নিয়ে চিন্তা করার কি আছে? ডক্টর গেছে, রিপোর্ট করে নিয়ে আসুক, তারপরে তো বুঝতে পারবো প্রবলেমটা কার। তাই বলে তুমি মন খারাপ করে বসে থাকবে? প্লিজ তুমি মন খারাপ করে থেকো না তো, ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সরি, আসলে অনেকক্ষণ অপেক্ষা করালাম। আসলে হয়েছে কি, আমাদের মেশিনে একটু সমস্যা ছিল, এই জন্য রিপোর্ট আসতে একটু লেট হয়েছে। আচ্ছা যাই হোক,
দুঃখের সহিত জানাতে হচ্ছে যে সমস্যাটা আপনার না, আপনার গার্লফ্রেন্ডের। ম্যাম, আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। সমস্যাটা আমার না, আমার গার্লফ্রেন্ড, মানে কি বলছেন একটু যদি ক্লিয়ার করে বলতেন আমাকে। আচ্ছা, আমি আপনাকে ক্লিয়ার করে বলছি। আমাদের ডক্টরি ভাষায় বলে থার্ড জেন্ডার। আপনার গার্লফ্রেন্ড একজন হিজড়া, সে আর 5টা মানুষের মতো স্বাভাবিকভাবে চলতে পারবে না। তবে হ্যাঁ, ছোটবেলা থেকে তার বাবা মা যদি তার উপর খেয়াল রাখতো তাহলে এই সমস্যাটা হতো না। ম্যাম, আপনি সব কি বলছেন? আমার গার্লফ্রেন্ড থার্ড জেন্ডার, হিজড়া, আমার সবকিছু তো মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি রিপোর্টগুলো একটু ভালো করে চেক করে দেখেন না। হ্যাঁ, আমার রিপোর্টগুলো ঠিকই আছে। আমি সব রিপোর্ট ঠিকঠাকভাবে দেখেই বলছি এই রোগের চিকিৎসা বাহিরের দেশে আছে। আপনি যদি ওকে উন্নত মানের চিকিৎসা করাইতে পারেন তাহলে ও ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমরা উঠি আর রিপোর্টগুলো নিয়ে যাচ্ছি। চলো। কি রে, তুই আমাকে এত তাড়াহুড়া করে ফোন করলি, কি হয়েছে আমাকে খুলে বলতো। আচ্ছা বান্ধবী, তুই ছাড়া তো আমার কেউ নাই মনের কথা শোনার মতো। বল, আসলে আমার সম্পর্কটা মনে হয় না আর টিকবে। তাছাড়া আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর আমাকে যা বলছে আমি বলতে পারবো না। বিশেষ কর আমার মরা ছাড়া উপায় নাই। আরে কি হয়েছে? তুই যদি আমাকে বুঝিয়ে না বলিস তাহলে আমি কি করে বুঝবো? আর হুট করে একটা ডিসিশন নিয়ে নিলি যে তুই আত্মহত্যা করবি, এটা কোনো কথা? কি হয়েছে আগে আমাকে খুলে বল। জানিস বান্ধবী, আমি না ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার সাথে এরকম একটা কিছু হবে আমি না কখনো কল্পনা করতে পারিনি। আরে বাবা, তুই আমাকে বুঝিয়ে না বললে আমি কিভাবে বুঝবো? সেই শুরু থেকে তুই আমাকে অর্ধেক বলছিস অর্ধেক বলছিস না, আমি এখন কিভাবে বুঝবো? আচ্ছা, আমি তোর বান্ধবী না? তুই তো সবসময় তোর মন খারাপের কথা, তোর হ্যাপিনেসের কথা সবকিছুই তো তুই আমার কাছে বলিস, তাই না? তাহলে কি হয়েছে তুই আমাকে নিশ্চিন্তে বলতে পারিস। কি হয়েছে বল, দেখি আমি কোনো সলিউশন দিতে পারি কিনা। সলিউশন? কি সলিউশন দিবি তুই আমাকে? ডক্টর আমাকে কি বলেছে জানিস? ডক্টর আমাকে বলছে আমি নাকি থার্ড জেন্ডার, মানে হিজড়া। তুই সব কি বলছিস? তুই থার্ড জেন্ডার মানে? আর তুই তো এতকাল আমার সাথে চলেছিস ফিরেছিস, কই কখনো তো আমার এমন মনে হয়নি। দেখ প্লিজ, তুই মন খারাপ করিস না, একটু শক্ত হ, আমি আছি তো তোর পাশে। সান্ত্বনা দিচ্ছিস আমাকে? বান্ধবী, আমার জীবনটা মনে হয় এখানেই থমকে যাবে। আচ্ছা থাক তুই, আবার দেখা হবে। আরে তুই মন খারাপ করিস না, আমার কথাটা শোন। না না, আমি আর বাঁচতে চাই না। এই সমাজে আমার কোনো দাম নেই। আমি এই সমাজে একটা বোঝা, আর ওর সামনে আমি আমার এই মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। আমি বাঁচতে চাই না। খুশি খুশি। তুমি আমার বাড়িতে কোনো সমস্যা? সমস্যা? সে তো অনেক বড় সমস্যা। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি তোমাকে কতগুলো কল করেছি, তুমি যেখানে আমার সাথে দেখা করতে ওখানেও আমি অপেক্ষা করেছি, তাহলে তুমি ফোনটা সুইচ অফ করে রেখেছো। এখন তোমার বাড়িতে এসেছি, তুমি বলছো যে সমস্যা। এটা কোনো কথা বলো? আচ্ছা তুমি কি আমার উপরে রাগ করেছো? সমস্যা নেই, রাগ করলে করো। আজ বাদে কাল তো তোমার সাথে আমার বিয়ে, পরিবারের মানুষ জানলো, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝলাম না, এতক্ষণ ধরে আমি একা একা বগর বগর করছি, তুমি কোনো কথা বলছো না। কি হয়েছে তোমার? মন খারাপ নাকি শরীর খারাপ? হ্যাঁ সূর্য, কথা বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। তবে আমার মনও খারাপ না, শরীরও খারাপ না। তুমি আমাকে ভুলে যাও। কি ভুলে যাব মানে? কি ভুলে যাব? কি বলছো তুমি এসব আবল তাবল? হ্যাঁ সূর্য, আর একটু পর আসলে হয়তো বা তুমি আমাকে কখনোই খুঁজে পেতে না। আর আমি একজন থার্ড জেন্ডার, মানে হিজড়া। কেন তুমি আমার সাথে তোমার জীবনটা জড়ায় নষ্ট করবে বলো? খুশি, তুমি আমাকে এসব কথা বলতে পারলে? আমি অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করব তোমাকে রেখে, এই চিনেছো তুমি আমাকে? বাহ, তোমার কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লেগেছে। এতদিন যার সাথে সম্পর্ক করেছি, যাকে ভালোবেসেছি, যাকে মনে রাঙিয়ে রাঙিয়ে রেখেছি, সেই মানুষটা এখন কিনা আমাকে বলছে অন্য কারোর সাথে ঘর বাঁধতে। সূর্য, তুমি পাগলামি করো না। দেখো, বাস্তবটা খুব কঠিন। তুমি আমাকে ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। আর আমার মতো একটা অপয়া মেয়েকে তোমার জীবনে ঝরায় তোমার জীবনটা নষ্ট করো না। চুপ করো তুমি, অনেক বলেছো, আর বলো না। কি বললে তুমি? তুমি অপায়া, তুমি অক্ষম। যদি সেটাই হয়ে থাকে তবুও আমি তোমাকে ছাড়তে পারবো না, কখনো ছাড়তে পারবো না।
আমার কথাটা শোনো খুশি, আমাদের মানুষের জীবনে না অনেক কিছু হয় যেগুলো হওয়ার কথা থাকে না। আর এখন তুমি আমাকে বলছো তুমি মরে যাবে, চলে যাবে। দেখো, মরে যাওয়া চলে যাওয়া এটা কোনো সমাধান হতে পারে না। আচ্ছা, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে আমার করে রাখতে চাই, তাহলে তুমি কেন মরবে? আমি যদি তোমার মতো একটা মানুষের সাথে সারা জীবন থাকতে পারি তাহলে তো তোমার কোনো আপত্তি থাকার কথা না। আচ্ছা, ডাক্তার কিন্তু একটা কথা বলেছিল যে আমি যদি তোমাকে বাইরের দেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করি তাহলে তুমি সুস্থ হতে পারো। আচ্ছা চলো না, আমি না হয় তোমাকে বাইরের দেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো, আমি তোমাকে সুস্থ করব। তবু তুমি এই কথাটা বলো না যে তোমাকে ভুলে গিয়ে আমি আমার জীবনে অন্য কাউকে জায়গা দিব। আমি এটা কখনো পারবো না। সূর্য, তুমি আমাকে এত ভালোবাসো? আমি অপয়া অক্ষম জেনেও তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ? আসলে আমি ভুল ভেবেছিলাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? তুমি আমাকে কত ভালোবাসো সে তো তুমি প্রমাণ করে দিলে। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একটা বারের জন্য হলে আমার কথা ভাবতে। তুমি না বললে তুমি আমাকে ছেড়ে চলে যেতে, আর কিছুক্ষণ পরে আসলে আমি তোমাকে পেতাম না? তাহলে তুমি আমাকে কেমন ভালোবাসো তুমি জানো না। তুমি কল্পনা করতে পারবে না যে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। আর তুমি এত বড় একটা ডিসিশন নিতে যাচ্ছ, আমাকে ছেড়ে চলে যেতে চাইছো, অথচ এসবের কোনো কিছুই আমি জানি না। আমি তোমাকে অসম্ভব পরিমাণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে। আমাকে ছেড়ে কখনো যেও না।